যখন আমরা বিভিন্ন ক্যালকুলেশন করার সময় কাটাকাটি করি, তো কোন সংখ্যা দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যায় বা কাটা যায় সেগুলো জেনে রাখলে বেশ সুবিধা হয়। 2 দ্বারা ভাগের নিয়ম অনেকটা সহজ, অনেকেই জানে। যে একদম শেষের অঙ্কটি মানে এককের অঙ্কটি যদি জোড় সংখ্যা হয়, যেমন 0, 2, 4, 6, 8 এই ধরনের সংখ্যা হলে 2 দিয়ে পুরো সংখ্যাটি কাটা যাবে। সেরকম 4 দিয়ে ভাগ যাওয়ারও একটা নিয়ম আছে। 4 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা যার শেষের 2টি অঙ্ক দিয়ে যে সংখ্যাটা তৈরি হলো ওইটুক যেন ভাগ যায়। এই যেমন এখানে একটা সংখ্যা আছে, কত এটা আমি গুনবো না, 589731 যা হয় আর কি। শেষের লাস্টের যে 2 ডিজিট আছে 12, ওই 2 ডিজিট নিয়ে সংখ্যাটা হয় 12। 12 কি 4 দিয়ে ভাগ যায়? 12 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে। 8 দিয়ে ভাগ যাওয়ারও এরকম নিয়ম আছে। 4 দিয়ে ভাগ চেক করার সময় যেমন শেষের 2টো ডিজিটের দ্বারা গঠিত সংখ্যাকে চেক করতে হয়, 8-এর বেলায় কিন্তু শেষের 3টি সংখ্যাকে দেখতে হবে যে 8 দিয়ে ভাগ যায় কি না। যদি যায় তাহলে পুরো সংখ্যাটি ভাগ যাবে। এরপরে 3 দ্বারা কোনো সংখ্যা ভাগ যাবে কিভাবে বুঝবো? সংখ্যার যে ডিজিটগুলো আছে যোগ করতে হবে। যেমন 5 5 10, 4 14, 2 16 আর 2 18। তো বোঝাই যায় 18 তো 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। 9-এর নিয়ম কি? 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হলো এই ক্ষেত্রেও সবগুলো ডিজিট যোগ করতে হবে। এইখানে সবগুলো ডিজিট যোগ করলে 18 হয়। তো ডিজিটগুলির যোগফল মানে অঙ্কগুলির যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাবে। যেমন 18 9 দিয়ে ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাবে। এরপরে 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যদি এককের অঙ্কটা 0 বা 2 থাকে, 0 বা 5 থাকে, এই যেমন এই অঙ্কটির শেষের অঙ্ক মানে এককের অঙ্ক 0 আছে, এখানে এককের অঙ্ক 5, তা 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যাবে অথবা যাবে না, মানে দশমিক সংখ্যা আসবে। 6 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা খুবই সহজ। এখানে 3 দিয়েও ভাগ যেতে হবে, 2 দিয়েও ভাগ যেতে হবে। অর্থাৎ ডিজিটগুলির যে যোগফল আছে, অঙ্কগুলির যোগফল 3 দিয়ে ভাগ যেতে হবে, আর এককের অঙ্কটি জোড় সংখ্যা হতে হবে, মানে 0 2 4 6 বা 8 এরকম যে কোনো একটি। তাহলে 3 আর 2 নিয়মই যদি যায় কোনো সংখ্যার ক্ষেত্রে, তবে পুরো সংখ্যাটি 6 দিয়ে ভাগ যাবে। আমরা ক্যালকুলেশনের সময় চেষ্টা করি বড় বড় সংখ্যা দিয়ে ভাগ করার, তাতে সময় কম লাগে। 7 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম না শিখলেও হবে, এটা একটু অন্যরকম। যেমন এই যে 2 4 6 7 এই সংখ্যাটি 7 দিয়ে ভাগ যায় কিনা। তো এটার নিয়ম হলো ডান পাশের একটা করে ডিজিট ধরতে হবে। এই যেমন 7কে ধরে নিলাম আমি, 7, এটাকে ডাবল করতে হবে। 7কে ডাবল করলে 14 হয়। তো 7কে ডাবল করলে 14 হয়। এই 14 বিয়োগ করে দিতে হবে, আবার এই 7টা বাদ দিয়ে বাকিটুক যেটুক থাকলো এখান থেকে 14 বিয়োগ করতে হবে। রইল কত? 232। তো 232কে 232-এর আবার ডান পাশেরটা অঙ্কটা নিতে হবে 2, এই 2-এর আবার ডাবল করতে হবে, 2 ডাবল 4। তাহলে বাকি বাঁ দিকে যে পার্টটা রইলো এই পার্টটা থেকে আবার এই 4কে বাদ দিতে হবে। এখন সংখ্যাটা হয়ে গেছে 19। ছোট সংখ্যা যতক্ষণ না আসে এতক্ষণ এইরকম আমরা করতে থাকবো, যতক্ষণ না কোনো 2 অঙ্কের ডিজিট আসে, মানে 2 অঙ্কের সংখ্যা আসে। তো এখন যেমন বুঝতে পারতেছি 19 7 দিয়ে ভাগ যায় না, তার মানে এই পুরো সংখ্যাটিও 7 দিয়ে ভাগ যাবে না। কিন্তু যদি শেষে যে 2 অঙ্কের যে সংখ্যাটি আসলো এটি যদি 7 দিয়ে ভাগ যেত, তাহলে এই পুরো সংখ্যাটিও 7 দিয়ে ভাগ যেত। 11 দিয়ে কোনো সংখ্যা বিভাজ্য কিনা সেটা কি করে বুঝবো? যে কোনো একটা সংখ্যা নিলাম, এর না এই যে 6টা ধরো 1 নাম্বার ঘরে আছে, এই 3টে 3 নাম্বার ঘরে আছে, তাহলে এই 4টা 5 নাম্বার ঘরে আছে। তাহলে বিজোড় স্থানীয় ঘর যেগুলো, এগুলো একটা গোষ্ঠীর মধ্যে নিতে হবে, এক জায়গায় যোগ করতে হবে। আবার জোড় স্থানীয় সংখ্যা যেগুলো, এই যেমন এই 5টা, এই 5টা আর এই 3টে, এগুলো জোড় স্থানীয় ঘরে আছে। এটা 2 নাম্বার ঘরে, পরের 5টা এটা 4 নাম্বার ঘরে, আর এই 3টে 6 নাম্বার ঘরে। তাহলে জোড় স্থানীয় ঘর না এগুলো, এগুলো এক জায়গায় নিব।
তাহলে দেখবো যে এইখানে যোগ করলে বিজোড় স্থানীয় ঘরের সংখ্যার ডিজিটগুলির যোগফলও 13 আসে, এগুলো 13 আসে। তো 13 আর 13-র বিয়োগফল কত? 0। তো এইভাবে দুইটা গোষ্ঠী নিতে হবে, তারপরে তাদের ডিফারেন্স দেখতে হবে। যদি ডিফারেন্স মানে পার্থক্য বা বিয়োগফল 0 হয়, অথবা এমন কোনো সংখ্যা হয় যেগুলো 11 দিয়ে ভাগ যায়, যেমন ধরো ডিফারেন্সটা 0 না এসে 22 এলো অথবা 33 এলো, মানে এমন কোনো সংখ্যা যেগুলো 11 দিয়ে ভাগ যায়। 0 আসলেও হবে, 11 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা যদি ডিফারেন্সটা আসে, তাও সেই পুরো সংখ্যাটি 11 দিয়ে ভাগ যাবে। পুরো পিডিএফটি পেতে হলে আমি ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফের লিঙ্কটা আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবে। 11 দিয়ে কোনো সংখ্যা বিভাজ্য কিনা সেটা কি করে বুঝবো? যে কোনো একটা সংখ্যা নিলাম, এর না এই যে 6টা ধরো 1 নাম্বার ঘরে আছে, এই 3টে 3 নাম্বার ঘরে আছে, তাহলে এই 4টা 5 নাম্বার ঘরে আছে। তাহলে বিজোড় স্থানীয় ঘর যেগুলো, এগুলো একটা গোষ্ঠীর মধ্যে নিতে হবে, এক জায়গায় যোগ করতে হবে। আবার জোড় স্থানীয় সংখ্যা যেগুলো, এই যেমন এই 5টা, এই 5টা আর এই 3টে, এগুলো জোড় স্থানীয় ঘরে আছে। এটা 2 নাম্বার ঘরে, পরের 5টা এটা 4 নাম্বার ঘরে, আর এই 3টে 6 নাম্বার ঘরে। তাহলে জোড় স্থানীয় ঘর না এগুলো, এগুলো এক জায়গায় নিব। তাহলে দেখবো যে এইখানে যোগ করলে বিজোড় স্থানীয় ঘরের সংখ্যার ডিজিটগুলির যোগফলও 13 আসে, এগুলো 13 আসে। তো 13 আর 13-র বিয়োগফল কত? 0। তো এইভাবে দুইটা গোষ্ঠী নিতে হবে, তারপরে তাদের ডিফারেন্স দেখতে হবে। যদি ডিফারেন্স মানে পার্থক্য বা বিয়োগফল 0 হয়, অথবা এমন কোনো সংখ্যা হয় যেগুলো 11 দিয়ে ভাগ যায়, যেমন ধরো ডিফারেন্সটা 0 না এসে 22 এলো অথবা 33 এলো, মানে এমন কোনো সংখ্যা যেগুলো 11 দিয়ে ভাগ যায়। 0 আসলেও হবে, 11 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা যদি ডিফারেন্সটা আসে, তাও সেই পুরো সংখ্যাটি 11 দিয়ে ভাগ যাবে। পুরো পিডিএফটি পেতে হলে আমি ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফের লিঙ্কটা আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবে।